যেখানে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাদাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। মৃত্যুর যেখানে নির্ধারিত থাকে সেই স্থানটুকু, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, মানুষ যদি রাজা হোক, বাদশা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, মসজিদের ইমাম, শাইখুল হাদিস কিংবা মুফতি মুহাদ্দিস হোক, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, বুয়ুতিকুম, মানুষ যদি বাসার মধ্যেও থাকে, যে স্থান, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নির্ধারণ করেছেন, ওই জায়গার মধ্যে সেই নিজেই নিজেই চলে যাবে। সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। কোরআনের কথা আর মালাকাল মৌতের সুলাইমান নবীর মিটিংয়ের কথা, উজরে আজমের কথা গোপন মিল আছে না নাই? বাসার থেকে বের হতে হবে। সুলাইমান নবী কি পাঠাই দিছেন নাকি উনি আরজি করে চলে গেছেন? আগে ওনার পক্ষ থেকে কি আছে? আল্লাহ বলছেন সে নিজেই যাবে। সুতরাং যার মৃত্যু যেখানে, বাসা থেকে বের নিজেই হবে, কেউ বের করবে না। মৃত্যু তাকে ওই বাসা থেকে বের করবে। এই জন্য মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে শুধু মাহে রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে সূরা আরাফে, ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রতিটি উম্মতের জন্য নির্দিষ্ট একটা সময় আমি আল্লাহ পাক দিয়েছি। যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত আগেও করবে না এবং এক মুহূর্ত পিছেও করবে না। আপনার মৃত্যু 12 সেকেন্ড লেখা আছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও সেই ক্ষমতা মালাকাল মৌতেরও নাই। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক বলছেন আমি মালাকাল মৌত পাঠাবো। প্রত্যেকটা মানুষের কাছে আসবে, ভালো হোক সে মন্দ হোক। কেউ যদি ভালো হয়, মুমিন হয়, তার কাছেও ফেরেশতা মৃত্যুর দূত আসবে। কেউ যদি মন্দ হয়, খারাপ হয়, দুনিয়ার নিকৃষ্ট মানুষ, তার কাছেও আসবে কি আসবে না? কথা বলে আসবে কি আসবে না? মুমিন বান্দা যারা, ভালো মানুষ যারা, এদের কাছেও ফেরেশতা আসবে। সে বিশ্বাস আমাদের আছে না? এদের কাছে আসবে একভাবে। কিভাবে আসবে? ইয়া আইয়ুতুহান নাফসুল তাইয়্যিবা, ফেরেশতা এসে বলবে, আয় হে পবিত্র আত্মা, উখরিজি ইলা মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান, আল্লাহর রহমতে, আল্লাহ সন্তুষ্টি চিত্তে রূহটা বের হয়ে আসো। যে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর রহমত, তুমি আল্লাহর রহমত ও ক্ষমা, সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। রূহটা একদম বের হয়ে আসবে, কোনো বাধা থাকবে না। খেয়াল করেন, ভালো মানুষের কাছেও আজরাইল আসবে, আবার মন্দ মানুষের কাছেও আজরাইল আসবে। ভালো মানুষের রূহটা ডাক দিবে, হে পবিত্র আত্মা বের হয়ে যাও, সন্তুষ্ট চিত্তে ভালোভাবে বের হয়ে যাও। বিন্দু পরিমাণ এদিক সেদিক করবে না। রূহটা একদম তার খবর পর্যন্ত হবে না। মুমিন বান্দার স্মুথলি, আরামদায়ক ভাবে আজরাইলের হাতে রূহটা চলে আসবে। যে বলুন সুবহানাল্লাহ। এরপরে মন্দ মানুষের কাছে আজরাইল যখন আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরিজি ইলা সাখাত মিনাল্লাহ, আল্লাহর অসন্তুষ্ট চিত্তে বের হয়ে যাও। অসন্তুষ্ট চিত্তে রূহটা বের হবে না। মুমিনকে বলবে বের হবে, কিন্তু যখন পাপিষ্ঠ, কাফের, বেদিন, অপরাধীকে বলা হবে রূহটা বের হয়ে যাও, বের হবে না। একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার সামনে, একবার পিছে। আজরাইল রাগান্বিত হয়ে এমন ভাবে টান দিবে, ওই পাপিষ্ঠ ব্যক্তির, বেদিন, কাফের, অপরাধী, মুসলিমিন ব্যক্তির সমস্ত রগ ছিলে ছারখার হয়ে যাবে, চোখগুলা উলট পালট হয়ে যাবে। পৃথিবীর সমস্ত কষ্ট, 7 সমুদ্রের পানি
এবং সব কিছু দিলেও তার তৃষ্ণা মিটবে না, এমন কষ্ট সে অপরাধীর হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বেশ কম আছে না নাই? মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তির জান বলার মতো কবজ হয়ে যাবে, আর পাপিষ্ঠ ব্যক্তির জান বললেও কবজ হবে না। এদেরকে ডাক দেওয়া হবে হে অপবিত্র আত্মা, কিন্তু এটা সহজে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল এভাবে বলা হয়েছে, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। আর আপনি যদি দেখতেন যখন ফেরেশতারা কাফেরদের মৃত্যু ঘটায়, তাদের মুখ ও পিঠে আঘাত করে। যারা অপরাধী এদের মৃত্যুর সময় আল্লাহ পাক নিজেই বলছেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। যারা অপরাধী এদেরকে শুধু জানতা নেয় না অপবিত্র আত্মা বলে, পিঠ এবং মুখে কি করে? ইয়াদরিবু, মারে, আঘাত করে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং বলে যে দহন যন্ত্রণা আযাব গ্রহণ করতে আসো, ওয়েলকাম। তাহলে দেখে যারা অপরাধী, বেনামাজি, পাপিষ্ঠ, এদের জান সহজভাবে বের হবে নাকি আজরাইল পিঠে মুখে মারতে মারতে বের করবে? তা আমাদের সেই মৃত্যুর স্মরণ দরকার আছে না নাই? নাকি শুধু মাহে রমজান আসলে মৃত্যুকে স্মরণ করব? মাহে রমজান চলে গেলে নামাজ পড়ব, মাহে রমজান চলে গেলে আর কিছুই করব না, এরকম যদি হয়, আপনাদেরকে এই কথাগুলা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে দেখেন আল্লাহ পাক যারা অপরাধী তাদের ব্যাপারে আবার বলা হচ্ছে আজরাইল তাদের কাছে আসবে এবং তাদের সাথে কি আচরণ করবে। সূরা আনআমে, এর আগে বলা হয়েছে সূরা আনফাল, এর মধ্যে বলা হয়েছে সূরা আনআম। আখিরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হাউল। যদি আপনি দেখতেন যখন এই জালেমদের মৃত্যুর যন্ত্রণার সময়, জালেমদের মৃত্যুর যন্ত্রণা থাকে যখন সময় হয় এবং ফেরেশতার হাত বাড়িয়ে বলে তোমাদের আত্মাসমূহ বের করো, হাত দিয়ে বলে আত্মাসমূহ বের করো, আজ তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। এগুলা মুমিনের বিষয় না, এগুলা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং যে সমস্ত মুসলমানরা বেদিনদের সাথে শরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর আক্রমণ চালায়, জুলুম চালায়, এদের মৃত্যুর সময় ফেরেশতারা বলবে যে তোমাদের জন্য আজ শাস্তি প্রস্তুত রয়েছে, শাস্তি প্রদান করা হবে। তাহলে এতটুক মনে রাখেন যে মুমিনের মৃত্যু হবে স্মুথলি। আজরাইল আপনার কাছেও আসবে কি আসবে না? আবার বেদিন ইহুদি মুশরিক কাফিরদের কাছেও আসবে। আবার বেনামাজি জীবনে শুধু রমজানে ইবাদত বন্দেগীতে ছিল, দান সৎকার ছিল, নিজের জিহ্বাকে কন্ট্রোল করেছে, কিন্তু রোজার পর আর তার ধর্ম নাই, দিন নাই, নামাজ নাই, রোজা নাই, এরকম বান্দার কাছেও আজরাইল আসবে কি আসবে না? তো এরও কিন্তু ওই আয়াতের হুকুমের অন্তর্ভুক্ত। যদি এরকম যন্ত্রণাদায়ক মৃত্যুর সময় শাস্তি পেতে না চান, তাহলে আমাদেরকে রমজানের মতো গোটা 11টি মাস ইবাদত বন্দেগীতে কাটানোর দরকার আছে না নাই? মৃত্যুর কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? মৃত্যু দুই প্রকার। কয় প্রকার? একটা বড় মৃত্যু, একটা ছোট মৃত্যু। এখন কোনটা বড় মৃত্যু, কোনটা ছোট মৃত্যু, আল্লাহ পাক সূরা জুমার মধ্যে আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ পাক মানুষের সমস্ত জীবের জীবন সমূহ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণেও ঘুমের সময় হরণ করেন। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রাণীর জীবন কে নেন? দুই সময়, একটা অরিজিনালি মৃত্যুর সময়, আর একটা আমরা যখন ঘুমাইটা কি মৃত্যু। আল্লাহ পাক বলছেন মৃত্যুর সময় আমি জানটা কি করি?
কবজ করি। এখন প্রশ্ন আসে, তাহলে মৃত্যুর সময় যদি জান চলে যায় তাহলে আবার কিভাবে আসে? আল্লাহ পাক সেই প্রশ্নের জবাব আপনাদেরকে দিচ্ছেন। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মান। অতঃপর যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সবার জান চলে যায়, যারা মৃত্যু হয়, যারা ঘুমায়, একইভাবে রুহুটা আল্লাহ পাক নিয়ে নেন। আল্লাহ পাক বলছেন আল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসুলুল উখরা ইলা আজালিম মুসাম্মান। যার মৃত্যুর সময় নির্ধারিত হয় তার জান আর ফিরাই দেয় না, আর যার নির্ধারিত এখনো সময় আছে তার জানটা আমি আল্লাহ পাক আবার ওই ঘুম থেকে উঠার আগে ফিরাই দেই। যে বলেন সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে যারা জ্ঞানবান। একটু চিন্তা করেন, আল্লাহ চিন্তার জন্য আমাদেরকে বলছেন। আপনার যখন মৃত্যু হয়, পাক আমাদেরকে আরো কি বলেছেন, আরো কি আমাদেরকে শুনিয়েছেন, এবং যেগুলো শুনলে আমাদের ঈমান মজবুত হবে, ঠিক কিনা বলেন? এই যে মৃত্যুর কথা আপনারা শুনলেন, এগুলা কথাগুলা কার? একটু হলেও আল্লাহর প্রতি ভয়, মৃত্যুর প্রতি ভয় অন্তরে আসে কি আসে নাই? এই মৃত্যুর ভয় যখন আপনার আসবে আপনি পরিবর্তন হবেন, আর মৃত্যুর ভয় যতক্ষণ আসবে না আপনাকে পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করা সম্ভব হবে না। সেজন্য আখিরি ফরিয়াদ, মৃত্যু যেহেতু হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ। এই মৃত্যু সম্পর্কে আগামী জুমাতে আরো কিছু কথা আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের মতো বাকিটি মাসও ইবাদত বন্দেগীর কাটানোর তৌফিক দান করুক। যেরকম জিহ্বাকে কন্ট্রোল করেছি, সেরকম 11টি মাসও জিহ্বাকে কন্ট্রোল করার তৌফিক দান করুক। নিজের জবানকে, হাতকে, পাকে কন্ট্রোল করেছি। আমি রোজাদার, এখানে যাইতে পারবো না, রোজা ভাঙ্গি যাবে, এটা খাইতে পারবো না, আমার রোজা ভাঙ্গি যাবে। তাই 11টি মাসও ঠিক এভাবে আল্লাহ পাক দেখেন, এই কাজটা করতে পারবো না, কেউ দেখুক না দেখুক, আল্লাহ আছেন। এটা খাইতে পারবো না, এটা হারাম, কারণ পৃথিবীর কেউ দেখুক না দেখুক, দেখেন কে? এরকম ভয় যদি আমাদের থাকে তাহলে শুধু রোজা না, 11টি মাসও আমাদের প্রত্যেকটি চলার পথ, প্রত্যেকটি দৃষ্টি, প্রত্যেকটি হাত বাড়ানো, পা বাড়ানো, সতর্কতার সাথে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।